প্রথমেই সবাইকে জানাই গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন পুরনো বাড়ি থেকে ভোর রাত্রেবেলা বেরিয়ে পড়েছি নতুন ঘরে যাওয়ার জন্য। আমাদের বাড়ি থেকে নতুন বাড়ি জাস্ট 2 মিনিটের ডিস্টেন্স। যাই হোক, আগের ভিডিওতে তোমরা এত লাইক করেছো, পছন্দ করেছো, তো আমার তো খুব ভালো লাগছে। আজকের ভিডিওটাও শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের দিনটা হচ্ছে সেই স্পেশাল একটা দিন যেদিন আমাদের গৃহপ্রবেশ। প্রথমে কি হলো দেখো। ওইটা আমাকে দাও। কি হলো বলো তো? এখন হলো রাধাকৃষ্ণর আরতি, সেটা তো দেখে বুঝতেই পারছো। আর এই ভোর সময়ে আমি, মা, বাবা আমরা তিনজনেই শুধুমাত্র পুজোর কাছে ছিলাম, আর কেউই সেরকম করে ছিল না। আর তারপর হলো আমাদের ভোগ নিবেদন। আর ভোগ নিবেদন করতে করতে দেখি সকাল হয়ে গেছে, সূর্য উঠে গেছে। আর আজকে দুপুরবেলা যেহেতু সবাই আমন্ত্রিত, তাই জন্য খাওয়া দাওয়ার প্রস্তুতিও জোর চলছে। আমাদের বাড়িটাকে বাইরে থেকে দেখতে এত সুন্দর লাগছিল, আর দেখছিলাম আর ভাবছিলাম সেই দিনটা চলেই এলো। তারপর মাকে সাজাতে গেলাম। আমার কাছে সেজে তোমাকে কেমন লাগছে? অসাধারণ। তোমার ফাইনাল লুকটা নিয়ে আমি এক্ষুনি আসছি, দাঁড়াও। সাজানোটা তো বেশ ভালো মতোই শুরু হয়েছিল, বাট এত তাড়াহুড়ো ছিল। ফাইনাল লুকটা তোমরা এই ভিডিওর মাধ্যমেই দেখে নাও, কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমি মাকে খুব তাড়াতাড়ির মধ্যে রেডি করে নিজেও রেডি হয়েছি, আর তারপর মায়ের সাথে গেছিলাম একটু এরকম চাইতে আর কি। এটা নিয়মের মধ্যে পড়ে, তাই আমাদের পাশের বাড়ির কয়েকজনকে আমরা চেয়েছি। আর তারপর আমিও রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর আমি, আমার বোন আর আমার সকল দিদি, আমরা মানে 1 বছরের ছোটো বড়ো, তো তাই দিদি ফিলটা ফেস আসে না, আমরা বন্ধুর মতোই পুরো থাকি। আর তারপর ওপরে এসে দেখি রাধাকৃষ্ণর ভোগ রান্না হচ্ছে, মানে ফুল দমে প্রস্তুতি। নিঃশ্বাস ফেলারও হয়তো সময় ছিল না সেই দিন। আর তারপর এখানে মার্কিউজের কাছে প্রদীপগুলো নিভে গেছিলো, আর সেখানেই আবার প্রদীপগুলো জ্বালিয়ে দিলাম। সব দিকটা খেয়াল রাখতে হচ্ছিলো, কারণ মা বাবা দুজনেই পুজোয় বসেছিল। ভিডিও আমি ঠিক করে করতে পারিনি, যতটুকুনি ভিডিও করতে পেরেছি ততটুকুনি শেয়ার করছি। আর এখানে মা আর বাবা দুজনে একটু ফটো তুলে নিচ্ছিল। মা আর বাবাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে আমাদের গৃহপ্রবেশ আছে, পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। অবশ্যই কমেন্ট করো, আর পুরো ভিডিওটা দেখতে একদম ভুলো না। পুরো বাড়িটা যদি দেখতে যাও তাহলে কিন্তু কমেন্ট করতেই হবে, অবশ্যই। জানি কথাটা পরিষ্কারভাবে বলতে পারিনি, বাট সেদিন এক্সাইটমেন্টের বসে আমি না এই ভিডিওটা করেছিলাম, তাই আমি তোমাদের সাথে শেয়ার করেই দিলাম। তারপর এখানে আমাদের ঠাকুরমশাই এসে যায়, আর এই যে রিলসটা ছিল ওটাও হয়ে গেল। তারপর আমাদের বাড়ির ঠাকুরকে একটু পুজো করে নিলাম। বাড়ির ঠাকুরকে আজকে আর আমরা সে বাড়িতে নিয়ে যাচ্ছি না, আমাদের কালী পুজোতে নিয়ে যাবো। হ্যালো গাইস, আমরা এখন খাচ্ছি ঘুগনি মুড়ি। সকালের এই মুড়ি খাওয়া পর্যন্ত তো খুবই একটা স্থিতিভাবে কেটেছে, বাট এরপর এত ব্যস্ততা ছিল, সব দিকে এত খেয়াল রাখার মধ্যে ছিল যে সব ভিডিও করে উঠতে পারিনি। আর এখন আমাদের গৃহপ্রবেশের পুরো যে ঘট ওইগুলো সাজানো হয়ে গেছে। আর তারপর এখানে খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছে। এখন বানানো হচ্ছে এটা মাশরুম কাটলেট। কী রেসিপি হয়েছিল অবশ্যই তোমাদেরকে জানাবো যখন আমি খেতে বসবো। আর এখন আমরা যাব ঘট ডুবাতে, আর সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। ঘট বানানো তো হয়ে গেল, এইবার অন্য কি কাজ আছে চলো দেখি। আর কীর্তনের জায়গায় কি হচ্ছে সেটাও দেখি। সঙ্গে নাচে শ্যাম শিবানো
জয় জয় দ্বাদশ গোপাল আদি 64 মহান্ত জয় জয় দ্বাদশ গোপাল আদি ঠাকুরের ভোগ তো লাগানো হয়ে গেল, এবার পুজোর জোগাড় করতে বসেছি। সে ঘরে যেহেতু মার বাবা গৃহপ্রবেশের পুজো করছে, তাই আমি এখানে রাধাকৃষ্ণের পুজোর জোগাড়টা করছিলাম। ওটাই তো বলতেছি, ওই দেখলি না হতে গেলাম এগুলো। রাধা গোবিন্দ আমাদের বাড়িতে আর তিলক পরবো না তা কি হতে পারে? তিলক পরে নিলাম, আর তিলক পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তারপর রাধাকৃষ্ণর ভোগ আমাদের যে সবার জন্য আয়োজিত যে খাবার তার মধ্যে মিশিয়ে দেয়া হলো। সাধব সর্বকার্যে সুমাধব ওখানে কি পুজো করছিলাম বলো তো? অন্নপূর্ণা পুজো। মা বাবা যেহেতু পুজোয় ব্যস্ত, তাই আমি ওদের হয়ে অন্নপূর্ণা পুজোটা করে দিলাম। আর বাড়িতে সমস্ত স্যার আরও অন্যান্য যারা গেস্ট ছিল সবাই আসতে শুরু করে দিয়েছে, আর কীর্তনও খুব সুন্দর হচ্ছিল। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 কোথাও বসার মতো উপায় নেই, তারপর আমি একটু খাবারের দিকে দেখলাম, আর তারপরে আবার রিচুয়ালসে চলে গেলাম। এদিকে 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 সবাই গাড়ি আছে গাড়ি আছে। এইখানে আমাদের গৃহ পরিক্রমা হচ্ছিল। টোটাল 3 বার আমাদেরকে আমাদের পুরো ঘরটা ঘুরতে হবে। তারপর না গাবি পুজো হচ্ছিল, কি সে কাণ্ড! বাট এই রিচুয়ালসগুলো করতে কিন্তু ভীষণ ভালো লাগে। বলো, দেখো কি হচ্ছে। গায়ে মায়ে হাত বুলাও হাত বুলাও হাত বুলাও হাত বুলাও। ফাইনালি তাকে মানিয়ে আমাদের পুজো করা সম্পন্ন হলো। সব কিছু ভুলে গেলেও নিউট্রিশনের এই প্রদীপ সাজানোটা আমি কখনোই ভুলতে পারি না, কারণ যার জন্য এত কিছু, যেই প্ল্যাটফর্ম থেকে আমাদের এই এত বড় অনুষ্ঠান, এত বড় বাড়ি, তাকে আমি কিছুতেই ভুলতে পারি না। যাই হোক, অনেকটা বেলা হয়ে গেছিলো, এবার তো আমাকে খেতে বসতেই হতো, কারণ সকাল থেকে সেরকম করে কিছু খাওয়া হয়নি। আর আমাদের মেনুর মধ্যে ছিল, তোমাদেরকে বলেছিলাম, মাশরুম কাটলেট, তারপর ছিল ফ্রায়েড রাইস, বাটার পনির, ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, শুক্তো আর ফুলকপির রোস্ট, তারপর চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, এগুলো ছিল। সব কিছুর ভিডিও করতে পারিনি, কারণ প্রচুর খিদে পাচ্ছিল। বকবক বকবক করতে করতে খাওয়া দাওয়া হয়ে গেছিলো। আর আমরা খেয়ে দিয়ে উঠতে না উঠতেই দেখি আমাদের রেসপেক্টেড স্যারেরা সবাই চলে এসছে। স্যার ম্যাডাম যাদের আসার জন্য ভীষণ খুশি হয়েছিলাম। স্যারেরা আসলো, গল্প করলাম, জাস্ট এইটুকুই ভিডিও করেছি। তারপর অনেকক্ষণ স্যারেরাও ছিল। আর স্যারেরা বাড়ি যাওয়ার পর পুজো হচ্ছিল, তখন প্রায় 5টা বাজতে যায়। আর মায়েরাও পুজোয় বসে গেছে এখানে। জানো তো, আমাদের ছাদে না হোম হয়েছিল, মানে যজ্ঞ যেটাকে বলে, এটা বাস্তু সস্তায়নের যজ্ঞ। 40 কেজি আম কাঠ, 20 কেজি বেল কাঠ আর পায়েস টায়েস দিয়ে হয়েছিল। তো
আমি একবারও যেতেই পারিনি, আর একবার যদিও বা গেছিলাম ভিডিও করতে পারিনি। ले ले बुला बुला হরিলুট হয়ে গেল আর গান হচ্ছিল ধুলা মাখরে। আর ধুলা মাখবে না সেটা কি হতে পারে, তাই মা আর বাবা এখানে প্রণাম করে নিয়েছে ধুলা মেখে ঠাকুরের কাছে। আর তারপর আমাদের এই যে পুজো করার কিছু একটা রিচুয়ালস আছে, যেটা অশ্বত্থ গাছের তলায় দিতে হয় আর সেখানে গিয়ে পুজো করতে হয়। এটা লাস্ট পার্ট ছিল পুজো করার, তো সেটাই বাবা আর মা গিয়ে করলো। আর আমি তো সবসময় তাদের সাথে সাথে থাকার চেষ্টা করেছি, সারা দিনটা প্রচুরভাবে সব দিকটা ম্যানেজ করার চেষ্টা করেছি। অ্যান্ড ফাইনালি আমাদের পুরনো বাড়িতে এসে গেছি, কারণ নতুন বাড়িতে অনেক লোক। আর একটু ফ্রেশ হয়ে আবার যাব। ফ্রেশ হয়ে তারপরে আমরা চলে গেছিলাম আমাদের নতুন বাড়িতে। আর সেখানে গিয়ে আমাদের রাধা গোবিন্দর যে ভোগ, সেটা আমরা খেতে বসে যাই, কারণ সেই ভোগের একটা আলাদাই টেস্ট। আর সেটাকে যদি ভালো করে মাখিয়ে খাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই হবে না, দারুণ মজা হবে। আর তারপর আমরা এখানে কি করছি বলো তো, আমরা খাওয়া দাওয়ার পর অনেক বাজি ফাটাচ্ছিলাম, ভীষণ মজা করি আমরা সবাই মিলে, সবসময় ভীষণ মজা করতে পছন্দ করি। আর তার সাথে যদি আমাদের আর বোনেরা সবাই একটু যুক্ত হয়েছে। যাই হোক, ভিডিওটা যারা যারা শেষ পর্যন্ত দেখেছো অবশ্যই আমাকে কমেন্ট করো, আর ভালো লাগলে একটা লাইক করো, আর পেজটা ফলো করে দিও। টাটা।